ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে একটা পুরুষ এবং একটা নারী থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে তোমাদেরকে পাঠানো হয়েছে, বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কেউ কালো, কেউ সাদা, কেউ চিকন, কেউ মোটা, কেউ লম্বা, কেউ বেটে। তোমাদের কেউ আফ্রিকান নিগ্রো, কেউ পশ্চিমা দবদবে সাদা, কেউ রাশিয়ান, কেউ চাইনিজ, কেউ জাপান, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, হরেক রকমের তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমি আল্লাহর কাছে যে কালো তার চাইতে সুন্দরের দাম বেশি না, যে মোটা তার চাইতে চিকনের দাম কম না, যে বড়লোক তার চাইতে গরিবের দাম আল্লাহর কাছে কম না, গরিবের চাইতে কোটিপতির দাম আল্লাহর কাছে বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মুসলমান, কথার জন্য কথা বলতেছি না। আমার লেরিকান্দায় যারা যায় দেখে, আমার মাদ্রাসার আশপাশে এই গ্রামের লোক আছে, অনেক বড় নেতা, অনেক বড় নেতা, অনেক বড় প্রশাসনিক দায়িত্বশীল, এমনকি এমপি পর্যায়ের লোকও অনেকে আইসা আমার মাদ্রাসার মাহফিল নিতে পারে নাই, ফিরে গেছে। আপনাদেরকে বললাম, কারণ ডেট নাই, দিতে পারি নাই। এই কথাটা এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের কে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, আমি আল্লাহর কাছে এগুলো সম্মানিত হওয়ার মাপকাঠি না। আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে যত বেশি আল্লাহকে ভয় করবে, যে যত বেশি ইসলামের কাজ করবে, সে আল্লাহর কাছে তত সম্মানিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে গাঙ্গের বেড়ার কোন কালো মানুষ, তার মূল্য আল্লাহর কাছে পূর্বদলা বাজারের বাড়িওয়ালা কিংবা নেত্রকোনা শহরের বাড়িওয়ালা, আল্লাহর কাছে ওই নেত্রকোনা শহরের কোটিপতি গাঙ্গের বেড়ার লোকের চাইতে দামি হইতে পারে। দামি হইতে পারে হযরতে বিলাল, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যেই বিলালের কণ্ঠে আমরা সকলেই জানি অনেক সুন্দর আজান তিনি দিতেন। এই বিলাল ছিলেন হাবশার অধিবাসী, হাবশি, কালো মানুষ। কেমন মানুষ? আমি জিজ্ঞেস করতে চাই, হযরতে বিলাল আল্লাহর কাছে সম্মানিত ছিলেন কি ছিলেন না? হযরতে বিলাল কোটিপতি ছিলেন না, গোলাম ছিলেন। হযরতে বিলাল কাজ করতেন, হযরতে বিলাল কালো ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত ছিলেন। বোঝা গেল আল্লাহর কাছে সম্মানিত হওয়া, সফলতা পাওয়া, এগুলোর মাপকাঠি দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা না, দুনিয়ার কোনো বাড়ি গাড়ি নেওয়ালা না, দুনিয়ার কোনো কোটিপতি না, দুনিয়ার কোনো সাদা চামড়া না, দুনিয়ার কোনো মোটা ব্যক্তি না, টাকা পয়সাওয়ালা, এলাকায় ৫টা ৭টা ভাই, ১০-১২টা বাতিজা, ৫০-৬০ জন বংশীয় মানুষ, এই লোক আল্লাহর কাছে বেশি সম্মানিত। এটা আল্লাহ বলেন নাই? বলছেন আল্লাহ? আপনারা যেহেতু এলাকার মানুষ, খুব কথার স্টাইলে কিছু কথা বলে যাই। ওয়াজ মাহফিল তো অনেক করছি, খুব কাছের আপনারা প্রিয়জন, এখানে ভাই আছে, চাচা আছে, খুব পরিচিত অনেকেই আছেন, সবাই মোটামুটি এই পেজগুলো সবগুলোই প্রায় চেনা। আমাকেও আপনারা চিনেন, বক্তা হিসেবে ছাড়াও আঞ্চলিকভাবে আপনারা চিনেন। প্রিয় ভাইরা আমার,
আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল মুমিনুনের 4-5টা আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আমি আপনাদের সামনে আজকে সূরাতুল মুমিনুনের সেই আয়াতগুলো আপনারা তাড়াতাড়ি বসে যান, মানুষের ডিস্টার্ব হইতেছে। বাতাস লাগবে কেমন দেয়া যা পরে আবার পরে আচ্ছা চাতে শেষ হয়েছে। আপনি মিয়া সব জায়গায় ডিস্টার্ব বুঝছি। এই লোক গাজীপুরতে আয় করছে ভিডিও করতে, না ঢাকাতে আয় করছে। আমরা গাঙ্গের বেড়া ভিডিও করতে আইসে করতে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ। আমি বগুড়া গিয়াও দেখি এই লোক, গাজীপুর গেলেও দেখি এই লোক, ঢাকায়ও এই লোক, পূর্বতলা মাহফিল করছি এই লোক। আরে বাবা সব জায়গায় এই যে আপনারা অনলাইনে যে আলোচনাগুলো দেখেন না, এই আল্লাহর বান্দা এগুলো প্রচার করে। তো প্রিয় ভাইরা, আমার কোনো নিজস্ব লোক না, আমার এসে কোনো হাদিয়া তুফাও দেয় না, আমি কোনো হাদিয়া তুফা চাইও না। তো প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আমি আজকে আপনাদের সামনে সফলতা, মুমিনের সফলতা কোন পথে। আমরা তো মুমিন নাকি? আমরা মুসলমান তো, কথা কই না তো। এই রাত করিয়া মুড়ি খুললে তুই দিলে হিতলা হয়ে যা। আমরা তো লেডির কান্দার গাঙ্গের বেড়া সব কানে তো হিতলাই কয় নাকি কই, কথা কই না কে? আপনারও কি হিতলা হয়েছ না? আসুন এ গাঙ্গের বেড়ার বেড়ায় না, আসুন খাট্টারের বেড়ায় না, আসুন মুকুল বেড়া বাড়ির গা ডান্স মারলে তো শিক্ষার মারে না, হন তো শিক্ষার দিন না। হরজু কাকু যখন শিক্ষার মারে বেটানে দিতে শিক্ষা, তখন তো শিক্ষার মারতারো। কোরআনের মাহফিল হয়, হন তো শিক্ষার দিন না। আল্লাহ আমার স্যারের ছেলে, আমার শিক্ষক, আমি স্যাররে দেখলে এখনো মোটর সাইকেল লয়ে গেলে গাড়ি থামায় দেই। মুকুল ভাই আমার কইছে, ভাই আমি এদিন ফোন দিছিলাম, কয় ভাই আর কোনোদিন তুমি শুনতা না এনো আর কোনো ছেলেদের নাচ গান হইতো না। আমি কইছি আল্লাহ ভাইয়েরও হেদায়েত দান করুক, আমরাও হেদায়েত দান করুক, বলে না আমিন। খুব কলজাড়াত লাগে, খুব কলজাড়াত লাগে। কি লাগে জানেন? কলজাড়াত লাগে আল্লাহ যদি এই অবস্থায় আল্লাহ না করুক আমার স্যার ইন্তেকাল হয়ে যায়। আচ্ছা বলেন, আমরা আগের যুগে শুনতাম যে বাদশা, রাজা বাদশা বা কোটিপতিরা নর্তকী রাইখা বিশেষ একটা সুপার মধ্যে বৈশা নর্তকীরে বলতো নাচ নাচ আর টাকা ছিটাইতো। এইগুলো শুরুর সময় আমরা বিভিন্ন ধরনের ইয়ার মধ্যে পাইতাম। তো এই জামানাতেও নাউজুবিল্লাহ একটা মেয়ে নাচতেছে আর টাকা মিলাইতেছে, এটার নামও যদি ফিরালি হয় শয়তানি কোনটা? এই মহিলা নাচায়া ডান্স দেওয়ায়া আবার এইভাবে টাকা ছিটাইয়া, এটার নাম যদি পীরগিরি হয় আর এটার নাম যদি মাজার হয়, তাহলে শয়তানি কোনটা? এবার কথা কই না? তখন আমরা কি কথা কই? আমরা এটা তো যাই, এটা তো কথা কই কেমনে? আমার একটা ভাই আছে, ওয়াজও যায়, সবকিছু যায়। আল্লাহ এটার হেদায়েত দান করুক। অনেক বুঝায়, এরা কেউ বুদ্ধি দিলেই চলে যায়। নাউজুবিল্লাহ, এটা হাসিন না ও মুসলমান। পাগল বাড়িতে হোক কিংবা খাটুয়ারিতে হোক, এই অবস্থায় যদি একটা মানুষের মৃত্যু হয়, কল্পনা একবার করেছো তোমাকে আমাকে কোথায় যেতে হবে? তোমরা আমার কথায় কষ্ট পাইতে পারো, কিন্তু বিশ্বাস করো আমার চাওয়া আমরা যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়া জান্নাতে যেতে পারি। পায়ে হাত ধরে বলি প্রিয় ভাই, কোনো নেতৃত্ব কর্তৃত্বের লোভ নাই, কোনো নেতৃত্ব কর্তৃত্বের জন্য তোমাদেরকে দাম্ভিকতা দেখানোর জন্য এই ফাহেসা মেয়েকে নাচানো, এই মাইক বাজায়া রাতে 2টা-3টা পর্যন্ত মানুষের ঘুম ভাঙায়া এই ধরনের বেহায়াপনা অশ্লীলতা বন্ধ করতে বলি। এটা কোনো নিজেকে জাহির করবার জন্য নয়। কসম তোমাদেরকে ভালোবাসি, আমি চাই এই মানুষগুলো জান্নাতি পথে চলুক, নামাজ পড়ুক, এই মানুষগুলো সঠিকভাবে চলুক, এই চাওয়া আমার অন্তরে লালন করি। এই জন্যই ঢাকা গাজীপুরে মাদ্রাসা করা বাদ দিয়া নিজের গ্রামে একটা মাদ্রাসা করছি।
যেন এই সন্তানগুলো মানুষ হয়, সফল হয়, আল্লাহকে যেন আমরা রাজি খুশি করতে পারি। এটাই আমার অন্তরের তামান্না, আর কোনো তামান্না না। আস্তাগফিরুল্লাহ। একাধিক দল প্রস্তাব দেয়, ছোট দল না বড় দল প্রস্তাব দেয়, হুজুর নির্বাচন করেন, আপনার এমপি বানাই, আপনার ভালো মানুষে ভালোবাসে, অনেক মানুষ সাপোর্টার। আমি কইছি আল্লাহ রাস্তায় মাফ করেন আমারে। এই গণতান্ত্রিক রাজনীতিতে আমি কখনো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, জীবনে কোনোদিন আমি ওই রাজনীতিতে যাব না যেই রাজনীতি মদের লাইসেন্স দেয়, যেই রাজনীতি পতিতালয়ের লাইসেন্স দেয়, যেই রাজনীতি সুদের ব্যাংকের লাইসেন্স দেয়, যেই রাজনীতিতে যে সরকারে আসলে পরে যাত্রাপালার বৈধতা দেয়। এই সমস্ত নোংরামি রাজনীতিতে আল্লাহ যেন আমাকে কখনো না নেয়। প্রিয় ভাইরাম, বলেই ফেললাম আপনাদের সাথে। অনেকে মনে করে হুজুর কি নির্বাচন না রে ভাই, আমি এগুলোতে জীবনেও চিন্তা করি না, এবং আল্লাহ তাআলা আমাকে এই খারাপি থেকে যেন হেফাজত করে। সবাই বলে না আমিন।